আর বন্ধু চলে এলাম সাধু ব্লগে একটা নতুন রেসিপি নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে রেসিপিটা বলা যাক, বেশি কথা না বলে। এখানে আমি পেঁয়াজ আর আলুটাকে দেখে নিচ্ছ কেমনভাবে কেটে নিয়েছি। তো তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে এই দুটো দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। এর সাথে আমি অ্যাড করবো হলো সয়াবিন, আর আগে থেকে আমি বড়া ভেজে রেখে দিয়েছি। তো দেখো বড়াগুলো দেখতে পাচ্ছ। তো এই বড়াগুলো আমি অ্যাড করে দেবো, আর এর সাথে সয়াবিন অ্যাড করবো, আর তার সাথে সর্ষে দিয়ে দেবো। এরপর আমি দিচ্ছি হলুদ দেবো, এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর নুন দেবো, আর একটু পরিমাণ চিনি। ব্যাস, তার মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো আর বড়াগুলো। ব্যাস, আমার রেসিপি রেডি। শর্টকাট কেউ যদি এই রেসিপিটা করতে চাও তো খুবই ভালো একটা রেসিপি, ভাতের সাথে খুবই সুন্দর খেতে লাগে। তো দেখো এর মধ্যে একের পর এক অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হলুদটা দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। এটা হলো ধনে গুঁড়ো, এটা হলো জিরে গুঁড়ো, নুনটা দিয়ে দেবো। ব্যাস, আর একটু পরিমাণ চিনি। তারপর একটু কষিয়ে দেবো। কষানোর পর একটু সরষে বাটা দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর নামিয়ে দিলে আমাদের রেসিপি তৈরি। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন কেউ যদি এই ভিডিওটাকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে চলে আসে। তো আমি এখানে নুনটা দিয়ে দিচ্ছি, দেখো নুনটা দিয়ে দিলাম। আমার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি। তোমরা যেমন রেসিপিটা বানাবে ঠিক সেই অনুযায়ী নুন দিয়ে দেবে। আর একটু পরিমাণ চিনি দিয়ে দেবো, যাতে তরকারিটার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এর সাথে আমি এখন সয়াবিনগুলো অ্যাড করে দেবো। আর যখন সিদ্ধ হয়ে যাবে নামানোর কিছুক্ষণ আগে আমরা বড়াগুলোকে অ্যাড করে দেবো, নাহলে বড়াগুলো না পুরো গলে যাবে যদি প্রথম থেকেই দিয়ে দিই। বড়াকে আর বড়া পাবে না। তো একটু নামানোর একটু আগে দিয়ে দেবে, তাহলে সেটা ঠিকঠাক থাকবে। দেখো এর মধ্যে আমি চিনি আর এখানে সর্ষে বাটা অ্যাড করে দিলাম। আর তোমরা যদি কেউ টমেটো আর শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করতে চাও তো এর মধ্যে দিতে পারো, জিনিসটাকে ঝাল ঝাল করার জন্য। তো আমার যেহেতু ছোটো বাচ্চা খাই, আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, তাই আমি ঝালটা দিই না, ওটাকে অ্যাভয়েডই করি সবজি, কম ঝালেই বানাই। দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে। একবার ট্রাই করে দেখবে সবাই। আর কারা কারা ট্রাই করবে অবশ্যই আমাদের কমেন্ট করে বলবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। তো চলো আবার দেখা হচ্ছে। বানাতে চাও তো চাপ করেও রাখতে পারো। তো আমার যেহেতু একটা ভাতের সাথে খাবো তাই একটু চাপচাপি করলাম। তো রেসিপিটা কেমন লাগছে দেখো, বড়াগুলোও দেখো আমার একটাও গলেনি, যেহেতু আমি লাস্টে দিয়েছি তাই। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা একটু আমায় সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থেকো এবং আমার ভিডিও তোমরা দেখে যাও এবং কেমন লাগছে আমাকে একটু জানিও। আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব এবং সবারই পাশে আমি আছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।